সাজি ক্লাসটা স্টার্ট করি। লাস্ট ক্লাস তোমাদের দুটা ক্লাস ধরে সেট করাচ্ছি, তো সবাই একটু মনোযোগ দিবা। আজকে তোমাদের সেকেন্ড ওয়ার্কশিট যেটা অলরেডি আপলোডেড আমি সেট বি করবো, সবাই ফলো করবা। সবাই ফলো করবা। আমি যদি কাউকে রিমুভ করি আজকে আর ঢুকতে পারতেছো না, কেন? আমি অলরেডি মিটিং আইডি লক করে দিয়েছি। তাসিয়া রাব্বি, আমি রিমুভ করবো তোমাকে এখন। ক্লাসে এমনি তুমি লেট করে ঢুকাবা, ক্যামেরা অফ থাকে তোমার। স্যার আমার দুইটা দিবা। তো চলে যাই আমরা ওয়ার্কশিটে। রাফিদ ইসলাম কিছু বলবা? স্যার সেটাতে কি আপনি নাম্বার 7টা কি করে দিছিলেন লাস্ট ক্লাস? তুমি লাস্ট ক্লাস করো নাই ও স্যার, কেন? ইন্টারনেট চলে গেছিল। কাজে আমি না রেকর্ডিং ভিডিও আপলোড করি। স্যার আমি ওটাই জিজ্ঞেস করছি, রেকর্ডিং এ কি আপনি মানে লাস্ট ক্লাস আমার কমপ্লিট কথা শোনো, করেছেন? আগে আমার কথা শোনো। তুমি কোশ্চেন না করে বেটার আমার কোশ্চেনটা শোনো। রেকর্ডিং ভিডিও দেখেছো? জি স্যার। ওখানে কি করেছি? ও স্যার 7টা করেননি। তার মানে করি নাই, সিম্পল কথা। স্যার সবগুলো সামস কিন্তু আমি করবো না। হ্যাঁ, তোমাদের প্রবলেম থাকলে ক্লাসে থাকতে হবে। ইন্টারনেট যদি চলে যায় ডেটা রেডি রাখবা, ডেটা দিয়ে ঢুকবা। তোমাদের ইন্টারনেটের গ্যারান্টি আমি নিতে পারবো না। অনলাইনে ক্লাস করতেছো, তোমাদেরকে ব্যাকআপ রাখতে হবে। তো সাজি আজকে বুঝাবো তোমাদের আমি সেট বি, মনোযোগ দিবা। আজকে বুঝাবো তোমাদের সেট বি, তার সাথে সেট এও আমরা করবো। হ্যাঁ, সেট বি বুঝাবো, সেট এও করবো। তো আশা করি সবাই রেডি। ওকে স্যার? তো সবাই ফলো করবো প্লিজ। তো স্টোরি কি? আসো সেট বি করি আজকে। সবাই মনোযোগ দিবা। বাবা, আগে আমি আমার তরফ থেকে কিছু এক্সাম্পল দেই আর তোমাদের বুঝাই। বুঝছো বাবা? আগে আমি আমার তরফ থেকে কিছু এক্সাম্পল দেই আর কিছু বুঝাই। স্টোরি কি? ধরো তোমাকে বললাম একটা রেক্ট্যাঙ্গেল আছে। কাজ করি, আমি তোমাকে অনেকগুলো এক্সাম্পল দিই। হ্যাঁ, অনেকগুলো এক্সাম্পল দিই। কয়টা এক্সাম্পল দিই তোমাদের মাথায় ঢুকবে যে কেমনে করতে হবে। এই একটা সার্কেল, এই একটা সার্কেল। আগে আমি তোমাকে এখানে অনেক টাইপের ডায়াগ্রাম গুলা দেই। সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা এ, সাপোজ এটা বি। সবাই একটু আমার দিকে, তোমাদের সাথে কিছু কথা বলি আমি। সবাই একটু কেয়ারফুলি একটা কথা শুনো। সাজি নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের যে টাইমটা আছে 11, আমি 11টার দিকে
মিটিং লক করে দিব। যদি ঢুকতে পারলা ঢুকলা, নালে নাই। তোমার কারেন্ট ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ডিস্টার্ব ছিল, ল্যাপটপ হ্যাং করছে, এটা আমি দেখবো না। এটা সবাই এখন থেকে নলেজে রাখো। কারণ তোমাদের আমি এতদিন গত এক সপ্তাহ একটু লুজ আছি দেখে তোমরা এখন ঢুকো 10 মিনিট পরে 15 মিনিট পরে, যেটা আমি এখন থেকে অ্যালাউ করতেছি না। কিন্তু তোমাদের যদি ক্লাস দিয়েছি আমি 11টা, তোমরা সবাই ঢুকবো 11টার আগে। আর আমি যদি একবার লক করে দেই, আমি মেসেঞ্জার আমি আমার হাতে রাখবো না, মোবাইল আমি অফ করে রেখে দিব। কারণ যার ইন্টারনেট চলে গেছে এটা তোমার পার্সোনাল ম্যাটার, এখন আমি এটা দেখবো না। কারণ তোমাদের এই ইন্টারনেট 10 মিনিট পরে ঢুকো, 5 মিনিট পরে ঢুকো, আমার ক্লাস নিতে সমস্যা হচ্ছে। তোমার যদি আসলে পরে ইচ্ছা থাকে তুমি ঠিক মতো টাইমে ঢুকবা। তোমার ল্যাপটপ হ্যাং করছে কি করছে এটা আমি দেখবো না আর এখন থেকে। যাদের দেরি করা অভ্যাস হয়ে গেছে সাজি তোমাদের কিন্তু বুঝাই দিলাম যে পরে আমাকে তুমি ব্লেম করবে না। তোমাদের মধ্যে অনেকে আছে ভুল আইডি ঢুকো, আইডি থাকে না, হ্যান থাকে না, আমি এত দায়িত্ব নিব না তোমাদের এখন থেকে। তোমরা ওয়েল ম্যাচিওর, জানো কেমনে ক্লাস করতে হয়। আর এরপর যে প্রিভিয়াস ক্লাস আমি ঘড়ি দেখে 12:35 এর পর মিটিং লক করে দিব। তোমার সঙ্গে সঙ্গে ঢুকবো, আদারওয়াইজ বাদ। তুমি মেসেঞ্জারে বললে আমি শুনবো না, যত সরি বললো না কেন। এটা সবাই স্ট্রিক্টলি ফলো করবে কিন্তু। তো যা বুঝাচ্ছিলাম সজি বোর্ড দেখবা। স্টোরি কি, সবার আগে জিজ্ঞেস করবো যে এই যে বক্স আছে এই বক্সের মধ্যে আমাদের ঘর আছে কয়টা? সাজি দেখো, এখন যা যা করবো মেথড কিন্তু দুইটা আছে। একটা হলো এমনি এমনি করা যায়, হ্যাঁ, একটা হলো এমনি এমনি করা যায়, আরটা হলো কিছু টেকনিক দিব সেটা ইউজ করা যায়। তো প্লিজ একটু ফলো করবা, কিভাবে তুমি টেকনিক ফলো করবা। শুনতেছো ডিয়ার? স্টোরি কি, এখন যদি বলি এখানে কটা ঘর, তুমি কি আনসার দিবা? রেসপন্ড করো। দুইটা। না স্যার, ঘর কিন্তু দুইটা না, এখানে সেট হচ্ছে দুইটা। যদি বলি ঘর কয়টা, তুমি আনসার দিবা 1, 2, 3, 4। আমাদের এখানে সব মিলিয়ে 4টা ঘর। কটা ঘর? চারটা। 4টা ঘর। একটা হলো বাইরে যেখানে কেউ নাই, একটা হলো বাইরে যেখানে কেউ নাই, একটা হলো এই ঘর হচ্ছে এমন একটা ঘর যেখানে শুধুমাত্র এ আছে আর কেউ নাই। কথা শুনতেছো? Yes, sir. এটা হলো এমন একটা ঘর যেখানে শুধু এ আছে আর কেউ নাই। এটা হচ্ছে কি বলতো, এমন একটা ঘর যেখানে এও আছে বিও আছে। আর এটা হচ্ছে এমন একটা ঘর যেখানে শুধুমাত্র বি আছে আর কেউ নাই। তো এদিকে আমাদের টোটাল ঘর কয়টা বাবা? চারটা। 4টা ঘর। তো স্টোরি কি, এখন তোমাকে যদি বলি আমি এ এ ইন্টারসেকশন বি আর আরেকটা দিব এ ইউনিয়ন বি, আচ্ছা আমি তোমাকে একটা ডিফারেন্ট টেকনিক দিব, ঠিক মতো ইউজ করবো। এটা কি লেখা? এ এতে কটা ঘর? এক দুইটা। এতে কিন্তু দুটা ঘর, এতে কিন্তু দুটা ঘর। আমি এই 2 ঘরে ডট দিলাম। আমি কি করলাম, এই দুটা ঘরে ডট দিলেন। আচ্ছা, একইভাবে বলতো এটা কি লেখা? বি বি বি। আমি বলতো বিতে কটা ঘর? দুইটা। দুটা। 2টা। এই দুটা ঘর আমি টিক মার্ক দিলাম, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তো এ ছিল আমি দুটা ডট দিয়েছি, আর বিতে কি করেছি, বিতে দুইটা টিক করে দিয়েছি। টিক মার্ক দিয়েছি। এখন দেখো মাঝখানে কি লেখা, মাঝখানে
intersection, আচ্ছা ইন্টারসেকশন, সবাই বোর্ড দেখবা। খাজা হাসানুদ্দিন ফারিস, আপনি কি এদিকে তাকাবেন নাকি চ্যাটিং করতে ব্যস্ত থাকবেন? একটু রেসপন্ড করো খাজা। Yes, sir. তোমার প্যারেন্টসকে বলবো আমাকে এখনই ফোন করতে হবে, তোমার ক্লাস থেকে রিমুভ করলাম। আমার চোখের মধ্যে পড়বা না যে তুমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করতেছো, আমি সঙ্গে সঙ্গে ক্লাস থেকে রিমুভ করে দেবো। মাঝখানে কি লেখা আছে জি? ইন্টারসেকশন। Intersection. মানে হলো এমন একটা ঘর যেখানে ডটও আছে টিকও আছে। ইন্টারসেকশন বলে কি বোঝায়? এমন একটা এমন ঘর Auto আছে টিকও আছে, এমন একটা ঘর যেখানে ডটও আছে টিকও আছে। তাহলে কি আমি কি এখানে সেট করবো? না স্যার মাঝখানে, না স্যার মাঝখানে যে আমি যেটা কোশ্চেন করবো ইয়াস অর নোতে আনসার দিবা। আমি এখানে সেট করব? নো স্যার না আমি কি এখানে সেট করব? নো নো স্যার, স্যার না আমি কি এখানে সেট করব? নো স্যার না আমি কোথায় সেট করব? এমন একটা ঘর যেখানে ডটও আছে টিকও আছে, তার মানে আমার সেট হবে এখানে। yes sir, ইয়েস স্যার যদি কেউ কিছু বলতে চাও অবশ্যই বলে দিবা। এটা হলো আমার প্রথমটা। আমি আস্তে ধীরে যাব যাতে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় ঢোকে। এবার সেকেন্ড এক্সাম্পলে আসি। আসি, বল এটা কি লেখা? A, এ তে কটা ঘর? দুইটা, এ তে দুটো ঘর, তার মানে আমি ডট দিব এদিকে আর এদিকে। ঠিক আছে, yes sir. এটা কি লেখা? বি, বি বি মানে কি? বি তে কটা ঘর? দুইটা দুইটা, দুটা আমি এখানে টিক দিলাম, এখানে টিক দিলাম। ফারহান sir. ইবনে নাফিস, ক্যামেরা নিচে করো, আদারওয়াইজ আমি রিমুভ করলাম ক্লাস থেকে। ফারহান ইবনে নাফিস, ফারহান ইবনে নাফিস, ফারহান ইবনে নাফিস। হ্যাঁ স্যার, এবার আসো মাঝখানে কি লেখা? ইউনিয়ন ইউনিয়ন, দেখো আমাদের কেস কিন্তু দুইটা, একটা হলো ইন্টারসেকশন আর একটা কি ইউনিয়ন, ইউনিয়ন যদি যদি ইন্টারসেকশন হয় আমরা কি করব? এমন ঘরে সেট করব যেখানে ডটও আছে টিকও আছে। ঠিক আছে, আর Yes, যদি মাঝখানে ইউনিয়ন হয় তখন কি করবো? এখন আমার কথা শুনো। যখন তুমি দেখবা ইউনিয়ন, তুমি এমন ঘরে সেট করবা মানে যদি কোনো জায়গায় মার্ক করেছি সেখানে সেট হবে, মানে ডট বা টিক থাকলেই শেড হবে। বলো শেড হবে? ইয়েস অর নো? yes sir, ইয়েস, শেড হবে। ইয়েস স্যার yes sir, ইয়েস স্যার Yes sir. ইয়েস স্যার বাইরে বাইরে sir, বাইরেগুলো সেম বাইরে কিন্তু শেড হবে না, বুঝছো? ইজি। কাজে কপি করে দাও, সঙ্গে সঙ্গে কপি করে দাও। হ্যালো আসসালাম জি। ক্লাসের মধ্যে চ্যাটিং করতেছে, আমি আজকে ক্লাস থেকে বের করে দিয়েছি, আপনার নলেজে দিলাম। না ও আপনাকে সেটা বুঝিয়েছে তো আমাকে সেটা বুঝাতে পারবে না। বাচ্চারা অনেক কিছু বুঝায় দেয়। সে এখন আমার অন্য ক্লাসে করবে, এখন সে আমার অন্য ক্লাস করবে, অন্য ব্যাচে ক্লাস করবে। আমি ক্লাসের মধ্যে মন গুতাতে দিব না, যত যাই যাই কারণ হোক না কেন। আমার চোখের মধ্যে যদি পড়ে আমি ক্লাস থেকে বের করে দিই। এখন সে ক্লাস থেকে বের করে দিয়েছে এবং ক্লাসে থাকবে না। আমার চোখের মধ্যে যেন না পড়ে এসব। জি, আসসালামু আলাইকুম। মুখে বুঝাই দিল ওয়াইফাই ছিল না তো এই জন্য মোবাইল গোতাচ্ছিল। আবেগ কোশ্চেন করো বাবা। স্যার এখানে মাঝখানে কেন করলাম না বা শুধু টিক বা আচ্ছা, ডট আমি টেকনিক কি দিয়েছি? টেকনিক বলো তো।
টি কা ডট ইন্টারসেকশন হলে আমি টেকনিক মাঝখানে সাইডে টাইডে বলিনি, হ্যাঁ আমি কি দিয়েছি, যখন দেখবা ইন্টারসেকশন তুমি এমন ঘরে সেট করবা যেখানে ডটও আছে টিকও আছে, রাইট? ইয়েস স্যার। আর ইউনিয়ন মানে কি, এমন ঘরে সেট করবা মানে যেখানে মার্ক আছে সেখানে সেট হবে, যেখানে মার্ক আছে সেখানে সেট হবে, বুঝলা? ইয়েস স্যার। তোমাকে আরো এক্সাম্পল দিই, দেখো এবার সাপোজ বললাম এ প্রাইম, বলো এ প্রাইম মানে কোথায় কোথায়, এ প্রাইম মানে কটা ঘর? কথা হলো এ প্রাইম মানে কি? এ যেখানে A হবে বাদ। এই যে হবে না। A not. এ প্রাইম মানে হলো এ বাদ, এ প্রাইম মানে হলো এ বাদ, এ বাদ তাহলে কি এখানে দিব? বাদ। এখানে মাঝখানে। এটা হবে yes or no? নো স্যার এটা হবে না। yes or no? নো স্যার এটা হবে yes or no? ইয়েস স্যার Yes, আর sir. এটা Yes, sir. ইয়েস স্যার Yes, sir. মনে রাখবা, যখন বলবে এ প্রাইম, যখন বলবে এ প্রাইম তার মানে তুমি এ কে বাদ দিবা, এ কে বাদ দিলে যতগুলা ঘর দেখা যায়, দিস ইজ এ, তো এ কে যদি বাদ দেই তাহলে আমাদের দুটো ঘর থাকে। দেখো তো একটু বুঝছো, আমি বললাম ইন্টারসেকশন বি, ভেরি ইম্পর্টেন্ট, বলো বি তে কটা ঘর আছে? দুটা। বি তে কটা ঘর আছে? দুটা। বি তে দুটা ঘর আছে। আমি এদিকে 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 Yes, sir. Yes, sir. এদিকে, Yes, sir. আচ্ছা এখন বলো মাঝখানে কি? Intersection. ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলে তো এমন ঘর যেখানে ডটও আছে টিকও আছে। ইন্টারসেকশন মানে কি? এমন ঘর যেখানে ডটও আছে টিকও আছে। সেট করব? না। সেট করব? না। সেট করব? কি? ইয়েস, এটাই আমাদের আনসার। জি, মাত্র আমি তিনটা বুঝিয়েছি, তোমাদের কিন্তু কনফিউশন থাকতে পারে। যারা প্রথম শিখতেছো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, এটা টোটালি নর্মাল কথা। কনফিউশন থাকবে, হ্যান্ড রেজ করবা, আমার সাথে গল্প করবা, আমি তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক দিয়ে বুঝাবো। হার্ড লাগতেছে, গিভ আপ দিলাম, সেই কাজটা করো না। কনফিউশন, হ্যান্ড রেজ করো, আমি তোমার কাছে আসবো, আমি বুঝাবো, তুমি চিন্তা করো না। তো যাদের যাদের কনফিউশন লাগতেছে সাজি হাতটা উঠা রাখো, হ্যাঁ আমি জাস্ট আর একটা করার পর তোমার কাছে আসবো। তো যাদের কনফিউশন আছে আমি সাজেস্ট করব তোমরা রিপ্লাই দাও, কথা বলছো, তোমরা রিপ্লাই দাও। সাপোজ আমি বললাম এ প্রাইম ইউনিয়ন বি, মির সালাত, তোমরা তিনজন হাত তুলে এসো, থ্যাংক ইউ সো মাচ সাজি। যারা যারা কনফিউশন ফিল করতেছো হ্যান্ড রেজ করবো, আমি তোমার কাছে এসে জিজ্ঞেস করবো। আচ্ছা এবার সবাই চুপ থাকবে, মির সালাত আনমিউট করো। হ্যালো স্যার। হ্যাঁ সাজি হ্যালো হাই করো না, শুনো তুমি আমাকে আনসার দিবা। এখানে কটা ঘর আছে বলো তো? এখানে স্যার চারটা। চারটা ঘর আছে। এতে কটা ঘর? এতে দুইটা। এতে দুটা। বিতে কটা ঘর? বিতে একটা। জি, বি হচ্ছে এই পুরাটা। বিতে তাহলে দুইটা হবে। হ্যাঁ তাহলে করো না, মানে পারফেক্ট ভাবে বলতে হবে। হ্যাঁ, বিতে কটা ঘর? দুইটা। এতে কটা ঘর? দুইটা। আচ্ছা যদি বলি এ প্রাইম, এ বাদ। এ বাদ, এ বাদ মানে কি এই দুটো ঘর না স্যারজি? হ্যাঁ স্যার। বুঝছো, এ প্রাইম মানে এমন ঘর যেখানে এ নাই, তার মানে তো এই দুটো ঘর। শোনো ইয়েস স্যার, কিন্তু যে মাঝখানেরটা হলো না কেন? স্যার, স্যার বলতেছি তাহলে যে এ মাঝখানে যে ঘরটা ওইটা কেন হলো না? জি এটা কি লেখা? এ বাদ মানে ওই পার্টটাও বাদ যাবে এই তাহলে। পুরাটা কি এটা এ না? হ্যাঁ স্যার। তো যখন বলতেছে এ বাদ তাহলে এটা তো বাদ যাবে। ও এই বুঝছি পুরা স্যার। সেটটাই বাদ যাবে, একে তুমি বাদ দিয়ে দিবা। একে বাদ দিলে যতগুলো ঘর দেখা যায় সেটা। বুঝছো? হ্যাঁ স্যার বুঝে গেছি আমি। এখন বলো এটা কি লেখা? এটা লেখা বি। বিতে কটা ঘর আছে? বিতে
দুইটা ঘর। দুটা ঘর আছে, আমি এই 2 ঘরে টিক মার্ক দিলাম, হ্যাঁ স্যার। চলবে? হ্যাঁ স্যার। এখন বলো মাঝখানে কি লেখা? মাঝখানে মাঝখানে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন। আমাদের কেস কিন্তু দুইটা, একটা হতে পারে ইন্টারসেকশন, আরেকটা হতে পারে ইউনিয়ন। একটা হতে পারে ইন্টারসেকশন, আরেকটা হতে পারে ইউনিয়ন। ইন্টারসেকশন যখন থাকবে তুমি এমন ঘরে সেট করবা যেখানে ডটও আছে টিকও আছে। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হলো এমন ঘরে সেট করবা যেখানে ডটও আছে টিকও আছে। ঠিকও আছে। আর ইউনিয়ন মানে যেখানে কোন একটা মার্ক আছে সেখানে সেট করবে, মানে মার্ক হলে শেড, ডট হোক টিক হোক ডাজেন্ট ম্যাটার, মার্ক দেখেছো শেড হবে। বলো শেড হবে, ইয়েস অর নো? হবে। শেড হবে, ইয়েস অর নো? হবে। বাইরে বাইরে বাইরে, হবে। এখানে এখানে এখানে, এখানে হবে না। এখানে হবে না। এবার মাথায় কিছু ঢুকছে? হ্যাঁ স্যার, আমার এবার কনফিউশনটা দূর হয়েছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তুমি হাত সরা দাও তাহলে। সাজি সবাই দেখেছো? আমি মাত্র বলছিলাম যাদের কনফিউশন আছে হ্যান্ড রেজ করবো, আমি তোমার কাছে এসে বুঝাবো। তো আমি কিন্তু ইরিটেট ফিল একদমই করি না, হ্যাঁ, এটা আমার পেশা তোমাকে বুঝানো। বেটা তুমি একটা পেশা নাও যে না বুঝে জিজ্ঞেস করবা, তাহলে না আমাদের সংসারটা খুব সুখী হয়ে যাবে। সংসারটা সুখী হওয়া দরকার আছে, বুঝছো বাবু? যাই হোক, এখনো 2টা হাত আছে। এরিনা বিনতে সাজি, আওয়াজ করো। স্যার ওই যে এ প্রাইম ইন্টারসেকশন বি, ওইটা একটু বুঝতে কষ্ট হয়েছে। আচ্ছা, আমি কিন্তু এটা বোঝানোর সময় কিন্তু এটাও বুঝিয়েছি। মাঝখানে কি লেখা? ইন্টারসেকশন। ইন্টারসেকশন বললে কোথায় সেট করি? এখানে এও আছে বিও আছে। যে না, আমি এটা শেখাইনি, একবারও শিখেছি এটা। আমি বলেছি এমন ঘরে সেট করবা যেখানে ডটও আছে টিকও আছে। ডট আছে টিকও আছে। আমি এ আছে বি আছে একবারও ইউজ করিনি। আমি বলেছি কি এমন ঘরে সেট করবা যেখানে ডটও আছে টিকও আছে। এটি না, তুমি আমার সাথে এই সামটা করো, আসো আমার সাথে করো এই সামটা। বলো এখানে কটা ঘর? চারটা। 4টা। এতে কটা ঘর? এতে দুইটা। এতে 2টা ঘর। বিতে কটা ঘর? দুইটা। এ প্রাইম? একটা। এ প্রাইম মানে কি? এ বাদে। আচ্ছা, মাত্র আমি মিল সালাতে বুঝাচ্ছিলাম, তুমি কি দেখতেছিলা জি স্যার। নাকি ওয়েট করতেছিলা শাকিব স্যার আমাকে পার্সোনালি বুঝাবে? না। এটাই তো মনে হচ্ছে আমার কাছে, মানে তোমার পর আবার আমার হাত তুলে বসে আছে। আমার মনে হয় তাকেও এখন ডেকে ডেকে পার্সোনালি বুঝাইতে হবে। এ প্রাইম মানে কটা ঘর? এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে কি? এ বাদ দিয়ে। ও স্যার তাহলে এ কে বাদ দিলে কটা ঘর দেখা যায়? তিনটা। তিনটা। 3টা কেমনে দেখা যায় স্যার? দিস ইজ এ, দিস ইজ এ। এ কে বাদ দিলে কটা ঘর দেখা যায়? স্যার দুইটা। 2টা। এখন তুমি যদি চোখে দেখো 3টা, 2টা, 1টা, 4টা, তাহলে তুমি সমস্যা। চোখ থাকতে হবে একদম সঠিক। চোখের সমস্যা থাকলে চশমা পড়তে হবে, বুঝছো লালু? পরেই আছে। এই জন্যই তো সমস্যা হয়ে গেছে, তোমার 4টা চোখ হয়ে গেছে, 2টা চোখ দিয়ে দেখতে হবে। যাই হোক, এটা কি লেখা? বি প্রাইম। বি প্রাইম মানে কি? বি বাদ দিয়ে। তো বি কে বাদ দিলে কটা ঘর দেখা যায়? দুইটা। 2টা। কোন 2টা? এরা? না। এরা? না। এরা? ইয়েস। এরা? ইয়েস। মাঝখানে কি? মাঝখানে ইন্টারসেকশন। ইন্টারসেকশন বললে কোথায় সেট করি? যেখানে ডটও আছে টিকও আছে। তার মানে কোথায়? এদিকে? না। এদিকে? হ্যাঁ। বা এখানে ডট আছে ফকিরনি? ও না না না। এমন ঘর যেখানে ডটও আছে টিকও আছে। এখানে? না। বাইরে? হ্যাঁ। কেন? কারণ এখানে ডট আছে টিকও আছে। মাথায় গেছে এবার? জি স্যার, থ্যাংক ইউ।
যদি এখনো মাথা না যায় তাহলে একটা কাজ করতে হবে, বলবো কি? লালবাগে যাব, লালবাগে গিয়ে হাঁস মার্কা নারিকেল তেল কিনতে হবে, সেটা মাথায় দিতে হবে, বুঝছো? আর যদি সেটাও যদি না হয় তাহলে আমাদের আরো 10 মাস অপেক্ষা করতে হবে। বলো কেন? কেন? কোরবানি আসতেছে, তখন গোবর মাথা লাগাইতে হবে, বুঝছো? আরে স্যার। মজা করতেছি স্যারজি, মজা করতেছি, আবার বলো না স্যার না আমাকে পচায় দিল। লালু, যদি এখনো কারো প্রবলেম আছে হ্যান্ড রেজ করো, তা তোমাকে ডেকে ডেকে বুঝাই। এ প্রাইম, এবার বলবো ইউনিয়ন বি প্রাইম। জি একটা কথা সবাইকে বলি, তোমরা যারা যারা আগে এই চ্যাপ্টার শিখেছো মেবি শেডিং পার্টটা ডিফারেন্ট নিয়মে করেছো, কাজে আমার রিকোয়েস্ট প্লিজ আমার মেথডটা ফলো করবে। কেন? বুঝবা ভবিষ্যতে এই মেথডে কি সুবিধা আছে। স্যার আপনি যে ডট দিচ্ছেন না, টিক দিচ্ছেন না, স্যার কিছু বুঝতেছি না। তাহলে এ প্রাইম মানে কোন ঘর বলো লালু? চলবে? Yes, sir. বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে এ আর বাইরের A আর বাইরেরটা এখন কথা হচ্ছে মাঝখানে কি? ইউনিয়ন ইউনিয়ন। মাঝখানে হচ্ছে ইউনিয়ন বলে তো কোথায় সেট হবে? এদিকে যেগুলোতে দাগ আছে সবগুলোতে। মানে দাগ ওখানে হলে দাগ আছে। दाग होले शेड, ওই যে একটা আর্ট আছে, একটা অ্যাড আছে না, कुछ दाग अच्छे के लिए होता है, सर्फ एक्सेल। সার্ফ এক্সেলের অ্যাড। হ্যাঁ सर्फ एक्सेल ऐड, कुछ दाग अच्छे के लिए होता है, এটা ওই দাগ। কিন্তু ওই এই দাগ তো এরে দেখিনি। তুমি বুঝবা না বাবা, এটা অন্য দাগ, এটা হলো অন্য দাগ। You need high IQ for this. সেটাই, তুমি তো বাসায় ইউজ করো 570, তোমাকে ইউজ করতে হবে সার্ফ এক্সেল, তাহলে না মাথা ঢুকবে। The willpower ইউজ করে। স্যার আপনি কি সার্ফ এক্সেল স্পন্সর করছেন? তোমার কি আমাকে কে স্পন্সর করুক, কে আমাকে টাকা দিচ্ছে, তোমার কি আসে যাচ্ছে? তাহলে ওই প্রোডাক্ট আমি ইউজ করবো স্যার। হিংসা হয় স্যার। কমিশন চাই হিংসা। স্যার হিংসা হয়। লালু দেখ, আচ্ছা মোটামুটি আমরা আইডিয়া করলাম না কেমনে করতে হয়। এবার তোমাকে আমরা কিছু ডিফারেন্ট এক্সাম্পল দিই, বুঝছো? সাপোজ একটা সেটের মধ্যে আরেকটা সেট, ও মাই গড ড্যাম ইট, সাপোজ এটা এ, সাপোজ এটা বি। সবার আগে তুমি নিজেকে প্রশ্ন করো যে এই সামসে কয়টা ঘর আছে? এই সামসে কয়টা ঘর আছে? চুপচাপ ইমাজিন করো, আওয়াজ করো না কেউ, চুপচাপ ইমাজিন করো, আওয়াজ করো না, ঠিক আছে? তো তুমি যদি চুপচাপ ইমাজিন করো কয়টা ঘর হবে, আমি যদি ইমাজিন করি এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে দুইটা, এই যে তিনটা, নাকি স্যার কটা ঘর? তিনটা। তিনটা। চারটা না? 1 2 3 4। না স্যার। না স্যার, স্যার বক্সের বাইরেটা হবে না। স্যার আপনি বাইরে কেন? ভুল করতেছেন কেন? শোনো, রুকো যারা সাবর এখন করো। তোমাকে যদি বলি, এখন তোমরা দেখি আমার ডায়লগ মারা শুরু করছো না, রুকো যারা সাবার করো। স্যার এটা তো আমি বলছি। এটা আপনি কোনদিন বললেন? হাজি এটা হ্যাঁ স্যার, এটা তো আমার ডায়লগ। আমি বলি এটা টিভিতে তো একজন আসে, আমি ওকে কপি করে ক্লাসে বলছিলাম, এখন তুমি আমাকে দেখা যদি শুরু করো তাহলে তো সমস্যা। স্যার আপনি করছেন, ওটা তো দোষ নেই। আর আপনার ডায়লগের অভাব আছে। আমি আগে বলছি, আমি জিতে গেছি, কথা শেষ। আর ওরা এটাই বুঝে না science। স্যার, ওর সাথে কথা বললে। আচ্ছা সাজি আসলে এই সমস্যা করি, এ ইন্টারসেকশন বি প্রাইম, সাজি বুঝে শুনে, বুঝে শুনে। তো যদি বলা হয় এ, বলো এতে কটা ঘর? দুটা। দুটো। মাথায় গেছে?
কাজী যদি কোনো ডাউট হয় এখনই আমাকে কোশ্চেন করবে। স্যার এটা তো ইন্টারসেকশন করে নাই, তাহলে স্যার দুইটা কেন হবে? এই যদিতে পড়ে আয়, যদিতে পড়ে। আমি বলছি এটা কি লেখা? এ এর ভিতরে কটা ঘর? দুইটা। রাফিদ বাবা কোশ্চেন করো। স্যার এর ভিতরে দুইটা ঘর কেন না? এটা এ না? জি স্যার। তাহলে এর ভিতরে দুটা ঘর হয় না? স্যার বি তো একটা আলাদা নিজের জায়গা আছে, তাহলে কাজী এখানে এক কেন না? এখানে যে বি আছে তাকে পাত্তা দিবা না, ঘর তো দুটো ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা হ্যাঁ ঘর দুটো ক্রিয়েট হয়েছে। মানে ঘর তো এর ভিতরে তো দুটা ঘর ক্রিয়েট হয়েছে, রাইট? হ্যাঁ। মুশফিক কিছু বলবা? নো স্যার। তাহলে হাত ছড়া না। এবার আসো বি প্রাইম। বি প্রাইমে কটা ঘর? মানে এমন ঘর যেখানে বি নাই। দুটো। কোন দুইটা? এইটা আর বাইরে, B এর তাই না? এখন বলো আমি কোথায় করব শেড? যেখানে এখানে ডট আছে, একটা টিক আছে। ডট। সাজি যেখানে ডটও আছে ডট। ও আছে। এদিকে? ডট আছে, টিক আছে। না। নো স্যার। এদিকে? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। এখন সবাই একটু শুনবা। এই যে আমি যে বোঝানো শুরু করলাম ডট টিকমার্ক দিয়ে, ইনিশিয়ালি প্রথম 3-4টা বুঝতে সমস্যা হচ্ছিল, রাইট? সাজি আমার উপর ফেথ রাখবা যে আমি তোমাদের যদি কোনো টেকনিক দিচ্ছি নিশ্চয়ই এটা বেটার, নিশ্চয়ই কোনো কারণ আছে। মনে করবা না যে স্যার আমি তো অনেক কমপ্লিকেটেড হয়ে গেল, স্যার আমি আগে ভালো বুঝতাম। যদি এটা মনে হয় হতে পারে, কারণ প্রথমে আমরা যা শিখি সেটা একটু অ্যাডাপ্ট করে ফেলি, সেকেন্ড টাইম একই জিনিস বুঝতে প্রবলেম হয়। এটা কিন্তু স্বাভাবিক কথা, বুঝছো? সময় দিবা, আমার উপর ফেথ রাখবা, দেখবা ইজি হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিই, জীবনে আছে কি? একটা সেট, দুটা সেট, তিনটা সেট, ড্যামিট। এ বি সি। আমি নিজের থেকে আগে এখানে 8টা এক্সাম্পল দিচ্ছি, তারপর এক্সারসাইজে যাব। আগে বেসিক বুঝাই দিলাম, ডট টিক মার্ক কেমনে আমরা কন্টিনিউ করব, তারপর একটা সমস্যা যাব। সবার আগে চিন্তা করো এই যে বক্স আছে, এই বক্সের মধ্যে তোমার টোটাল ঘর কয়টা? চুপচাপ চিন্তা করবা, কি আওয়াজ আনসার দিবা না। তো সাজি গেল, বলো কটা ঘর? 8টা। 7টা না? না স্যার 8টা। 9টা। 9টা। আমি গুনাই, 1 2 3 4 5 6 7 8 9। স্যার ওইটা বাইরেটা কেমন নয়? আরে বাইরেটা তো স্যার আপনি স্যার, আমাদের চারটন সাথে বিচার। কথা বলেন কেন স্যার? আমি দেখতেছিলাম 8টা, আপনি 9টা বলেন, মাথাটা ঘুরে গেল, তাসকি খেয়ে গেলাম আমি। এই কেমন বিচার? স্যার 8টা ঘর, সাজি 8টা ঘর মাথা ঢুকছে? ইয়েস স্যার। এখন যদি জিজ্ঞেস করি যে এর ভিতরে কয়টা ঘর? 4টা। চারটা। 4টা। এর ভিতরে কয়টা ঘর? চারটা। 4 ঘর। 4টা। 4টা।
সির ভিতরে কটা ঘর? চারটা চারটা। চারটা। এ তে চারটা, বি তে চারটা, সি তে চারটা। যদি বলি এ প্রাইম, স্যার বি এন্ড সি মিলায় 3টা। বাংলাটা বুঝবা, আগে বাংলাটা বুঝবা। এ প্রাইম, এ কে তুমি যদি বাদ দাও তাহলে কটা ঘর দেখা যায়? চারটা। চারটা। দেখছো, দাগাই দিছি, দেখছো? যদি বলি বি প্রাইম, এসি মিল্লা চারটা। সি মিলে 3টা। আরে শোনো, চারটা। এসি মিলে বিসি মিলে এগুলো বলো না, শুধু বলবা কয়টা। তো তোমাকে বললাম, আচ্ছা যদি বলি এ ইউনিয়ন বি, যদি বলি Seven. এ ইউনিয়ন বি তাহলে কয়টা হবে? না 7। যদি বলি এ ইউনিয়ন বি তাহলে কয়টা হবে? স্যার 3টা হবে না? 5টা। স্যার 7 হবে। সবগুলা। কি যে বলে বেকুব স্টুডেন্ট। তিনটা। যদি বলি এ ইউনিয়ন বি, খুব ঠান্ডা মাথায়, কিনকিন করবা না। ইন্টারসেকশন সি প্রাইম, ও মাই গড স্যার এটা কি দিলেন আপনি? দেখতে থাকো চুপচাপ। সবার আগে আসো ব্র্যাকেটে। ব্র্যাকেটে কি লেখা? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে, মানে কি? এ ইউনিয়ন বি মানে কি? এ আর বি। এ আর বি পুরাটা, তাই না? এ আর বি। পুরাটা। তাহলে আমি কি ঘর ডট দিতে পারি? ইয়েস স্যার। আমি যে ডটটা দিলাম সেটা মানে হলো এ ইউনিয়ন বি। ইয়েস স্যার। দেখো তো বুঝছো কিনা? ইয়েস স্যার। আচ্ছা, বলো তো কি লেখা? ইন্টারসেকশন সি প্রাইম। যে ইন্টারসেকশন সি প্রাইম না, শুধু সি প্রাইম লেখা। কি লেখা, কি লেখা, কি লেখা? সি প্রাইম। সি প্রাইম। সি প্রাইম মানে কি? সি বাদ। সি বাদ। সি কে বাদ সি দিব। পুরা বাদ। সি কে তুমি যদি বাদ দিয়ে দাও, সি কে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কয়টা ঘর থাকে? তিনটা। তিনটা। চারটা ঘর থাকে। চারটা বাবা, সি প্রাইম মানে চারটা। 4টা, বাইরেরটা থাকে না স্যার? দেখো আমি এখানে ডট দিয়েছি, এখানে টিক মার্ক দিয়েছি, দেখো মাথায় কিছু গেছে কিনা। ইয়েস স্যার। যদি কারো প্রশ্ন আছে এখনই করো, এই সমস্যার মধ্যে যদি কারো প্রশ্ন এখনই করো। মুশফিক নিজেকে মিউট করো অথবা ক্লাস থেকে রিমুভ করে দিলাম। ক্লাসের মধ্যে গান শুনবা না। সাদ আলম বাবা কোশ্চেন করো বাবা। স্যার আমি 6th নাম্বারটা বুঝি নাই। যে আমি না এই সমস্যার মধ্যে আছি, তুমি এখন আমাকে এখানে নিয়ে যেও না প্লিজ, মেহরবানি হবে। হ্যাঁ, সরি স্যার। ওই সময়টা চলে গেছে। তো এ ইউনিয়ন বি মানে হলো এ আর বি পুরাটা, আমি পুরাটা ঘরে ডট দিয়েছি, দেখো ডট দিয়েছি। সি প্রাইম মানে হলো আমি সি কে বাদ দিব, সি কে বাদ দিলে দেখা যায় চারটা ঘর, আমি সেখানে টিক মার্ক দিয়েছি। মাঝখানে কি লেখা? ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলে তো? যেখানে ডট আছে ঠিক আছে, যেখানে ডটও আছে ঠিকও আছে। যেখানে ডটও আছে টিকও আছে। ইয়ো ইয়ো। মাথায় গেছে কিছু? বল না। জি স্যার। জি স্যার। কাজে বোর্ডে যা যা করলাম অবশ্যই কপি করো। আমি সময় দিলাম 1 মিনিট, কপি করো। মেরিন জামান, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? মেরিন জামান। হ্যাঁ স্যার। আমি একটু 5th নাম্বারটা বুঝাবেন? না স্যার, আর বুঝাবো না কিছু আমি। ঠিক আছে। সব ডট টিক মার্ক দিয়ে ভরে দিলাম, তুমি এখনো সমস্যা। লালু এ প্রাইমের জন্য ডট দিয়েছি, বি প্রাইমের জন্য টিক মার্ক দিয়েছি।
এ প্রাইমের জন্য ডট দিয়েছি, বি প্রাইমের জন্য টিক মার্ক দিয়েছি। এ প্রাইম মানে এ কে বাদ দিবা, এ কে বাদ দিলে হলো এই দুটা ঘর, এর বাইরে তুমি যদি এ কে বাদ দিয়ে দাও তাহলে এই দুটা ঘর থাকে। আর বি প্রাইম মানে কি, বি কে বাদ দিবা, বি কে বাদ দিলে থাকে এই দুটা ঘর। তো মাঝখানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন মানে যেখানে মার্ক আছে সেখানে শেড হবে। যারা মেরিজামান তুমি শুনতে পাচ্ছ, তুমি আমার মেসেঞ্জারে যাবা, মেসেঞ্জারে একটা দুটা স্টুডেন্ট গ্রুপে অ্যাড করতে বলেছে, ওদেরকে গ্রুপে একটু অ্যাড করে ফেলো। মে 22 ব্যাচ 2 অ্যাড করবা, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ। তো মোটামুটি এটা কপি করা হলো, আমি হয়ে গেল। আরে শেষ কপি করা? ওকে স্যার, তাহলে আমি চলে যাই এবার কিছু সামসের মধ্যে। সেট বি, সেট বি তে তোমাদের প্রচুর সাম আছে, দেখো সেট বি তে 14, 15, 16, 17, 18 প্রচুর সাম আছে, এগুলো আমাদের করতে হবে। তো আমি চাই সবাই এখন ক্লাসে বসে নাম্বার কোনটা করবো বলো তো, 17, 18 ক্লাসে বসে করো সবাই মিলে। সবাই মিলে নাম্বার 17, 18 শুরু করো। আমি কি একটা আনসার দিয়েছি? ওরে লালা, আমি তো তোমাদের আনসারও দিয়েছি। যাই হোক সাজি, 17, 18 তোমরা করো, আমার সঙ্গে শুরু করো। আনসারও দেওয়া আছে, যদি কোনো জায়গায় কনফিউশন হয় বলবা, সেটা আমি বুঝাবো। এটা ক্লাসে প্র্যাকটিস করলে ভালো হয়, যাতে তুমি আমাকে কোশ্চেন করবা যে স্যার এটা কেন হলো, তখন আমার আনসার দিতে সুবিধা হবে, বুঝাতে সুবিধা হবে, বুঝছো? তো নাম্বার 17, 18 ক্লাসে বসে কমপ্লিট করো।
যে সবাইকে আমি রিকোয়েস্ট করব, দেখো আমি কিন্তু ক্লাসে বসে আরো করতে পারতাম, সেটা না করে আমি তোমাদের করতে দিয়েছি, যাতে ক্লাসে তুমি প্র্যাকটিস করলা, কি প্রবলেম হচ্ছে তুমি আমাকে ক্লাসের মধ্যেই বললা। আর তুমি যদি এটা আসলে মেনটেন করতে পারো তোমার ইমপ্রুভমেন্ট হবে। 17-18 আমি ক্লাসের মধ্যে চাই। আজকে যাচ্ছি সেট বি ভালো মতো শেষ হোক, নেক্সট ক্লাস সেট এ করবো। জি, কোনো হেল্প লাগলে বলবো কিন্তু।
বলো আদিবা বলো। স্যার নাম্বার 18H। তোমার 17 শেষ, ইয়েস স্যার। 18ও শেষ? হ্যাঁ, ইয়েস স্যার। আজু মুরগি তুমি। স্যার আমি কালকে করে ফেলেছিলাম। বা তুমি তো আমার টেকনিকটা ফলো করোনি, করছিলা? ইয়েস স্যার, কাইন্ড অফ। কাইন্ড অফ না? চাপাত শো, এটা কি লেখা? A intersection C। তাহলে এ ইন্টারসেকশন সি তে কটা ঘর আছে? একটাও নয়। একটাও তো না। বি ইন্টারসেকশন সি তে আছে স্যার একটা। একটা, তো আমরা ঠিক দিব, তাই তো? হ্যাঁ তাই না? স্যার, তাহলে তাহলে শুধু ওইটাই টিক দেওয়া থাকবে। তাহলে শুধু এটাই শেড হবে। আর স্যার 18 এর অ্যানসার্স গুলি না ভুল। ভুল থাকতে পারে, আমি জানি না, তোমরা বলবে আমি মিলাবো। মানে স্যার অ্যানসার্স গুলোতে লাইক সেটসের লেবেলিং ভুল করা। বিকজ হ্যাঁ, স্যার নাম্বার 18 এর লাইক অ্যানসার্স গুলিতে লেবেল ভুল করা। লেবেলিং ভুল করা। ইয়েস স্যার। হ্যাঁ মেরিন, তুমি শুনতেছো? নাম্বার 18 এর লেবেলিং ভুল করা। হ্যাঁ ভুল করো তো মেরিন, এটা ইব্রাহিমকে দেখাবো তো। মেরিন তুমি যদি আমাকে শোনো, এই তো সাবাস, এই তো এটাই করবা, থামস আপ দেখাবো আমাকে। 18 নম্বরের এটা ওয়ার্কশিটে এটা গন্ডগোল আছে অবশ্যই, তাহলে তো আনসার মিলাবো কেমনে? শুট, তাহলে তো প্রবলেম হয়ে গেল, তাই না লেলু? তাহলে তো আনসার মিলানো যাচ্ছে না, মিলানো যাচ্ছে? মিল রেসালাত কোশ্চেন করো। স্যার 17C বুঝতেছি না। 17C হুম। দেখো তাহলে, সেম কোয়েশ্চেন। দেখো স্যার আমি হেল্প করি, দেখো সবার আগে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে কি লেখা? ই বি ইন্টারসেকশন ইন্টারসেকশন সি। সাজি মানে একজন আমাকে বলেছে, তার সাথে কথা বলি। মিরে সালাত, বি ইন্টারসেকশন সি তে কটা ঘর আছে? বি ইন্টারসেকশন সি তে 3টা ঘর। আরেকবার। 3টা ঘর। বি ইন্টারসেকশন সি তে 3টা ঘর, ফকিনি 2টা ঘর, রাইট? ও হ্যাঁ, সরি সরি সরি, আমি ভুল করছি। আর এ তে হলো 4টা ঘর। আমি একটু অন্য কালার দিলাম যাদের দেখতে সুবিধা হয়। তাহলে এতে আমি দিয়েছি ব্লু, আর এখানে দিয়েছি ডট। পিঙ্ক। আমি এখানে মানে কালার চেঞ্জ করলাম, বুঝছো, কালার দিলাম ব্লু আর পিঙ্ক। মাঝখানে কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলে তো। ইন্টারসেকশন বললে শুধু যেই পার্টে ই ডট গুলো আছে ওইগুলা সেট তার করব। মানে এখানে হবে না? হ্যাঁ হবে। এই তো শেষ এটু কি? বাবা, এমন ঘর যেখানে দুজনই আছে, ওটাই তো হয়। হ্যাঁ, ও হ্যাঁ বুঝছি এবার, থ্যাংক ইউ স্যার। রাফিদ বাবা বুঝছো? স্যার আমি এ বুঝিনি। মানে আমি আমি তোমার কথা বুঝিনি। স্যার আমি না এ বুঝিনি, 17 এর এ। সেভেন এতে বসে আছো তুমি, গরিব ছেলে। স্যার 17 এতে কি লেখা? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তে কটা ঘর আছে? এটা তো এখানেই স্যার শেষ, 2টা। এটা তো এখানেই শেষ হয়ে যায়, শেষ। কথা বুঝছো? স্যার ওইটাই শেড করব। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি তো অনেক সোজাই হয়, তাই না?
স্যার কোশ্চেন পেপারে যদি আমরা ডট টিক দিয়ে দিই তাহলে মার্কস কাটবে না? আরেকবার। স্যার কোশ্চেন পেপারে এমনি ডট টিক দিয়ে করলে মার্কস কাটবে না? কেন মার্ক কাটবে? কোশ্চেনে বলেছে শেড করতে, তুমি শেড করবা, ফাইনাল তো আনসার শেডিং হবে। আর যখন তুমি শেড করবা ভিতরে ডট আর টিক তো লুকায় যাবে। কথা বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। আস্তে করে ডট দিবা, এত জোরে ডট দিবা কেন? কাজে এই যে মাঝখানে একটা আওয়াজ করলাম, আনমিউট করলাম, বুটু বুটু করলাম, মিউট করলাম, লাভ কি হলো? তুমি একাই বুঝলা। আস্তে ধীরে বলো যেটা বলতে চাচ্ছ। স্যার প্রবলেম বলো স্যার। স্যার 17 এর আই। 17 এর আই। ইয়েস স্যার। ও মাই গড। এর আইতে তোমার সমস্যা হয়েছে, সেটা আমি সলভ করে দিই, মজা হবে, পারি হবে। সি প্রাইম ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এটার মানে কি? যখন দেখবা ইন্টারসেকশন, হ্যাঁ লাইফটা একটু ইজি হয়, সবাই ফলো করবে সবাই। যখন দেখবা ইন্টারসেকশন লাইফটা একটু সোজা হয়। যখন দেখবা ইন্টারসেকশন লাইফটা একটু সোজা হয়, এটার মানে হলো এমন ঘর যেখানে বি আছে, এ আছে, সি নাই। সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। যখন দেখবা কোন সামসে শুধু ইন্টারসেকশন আছে, তাহলে কিন্তু লাইফটা একটু ইজি হবে। এটার মানে কি? এমন ঘর যেখানে এ আছে, বি আছে, সি নাই। তো ওভারঅল একবারে আনসার দেওয়া যায়, এ আছে, বি আছে, সি নাই। তার মানে এই ঘটনা দেখো তো। ইয়েস স্যার। এটা তখনই করা যায় শর্টকাটে যখন শুধু ইন্টারসেকশন হয় আর কিছু না, তাহলে লাইফটা একটু ইজি হবে। এই ওয়ার্কশিটে মেরিন, তুমি শুনতেছো? এই ওয়ার্কশিটে নাম্বার 18-এ কোশ্চেন আনসার মিলিয়ে তুমি দেখো প্রবলেমটা ফেস করবা। নাম্বার 18 নাজিম কোশ্চেন করো বাবা। স্যার উপরের এ আর বি টা মার্ক সেট হবে না? আরে কোন নাম্বার? স্যার আই নাম্বার। কাজে আমি কি বললাম বলতো? এমন ঘর যেখানে এ আছে, বি আছে, সি নাই। হ্যাঁ সি নাই, কিন্তু এ আর বি তো আছে। আরে এখানে এখানে কি বি আছে? ও আচ্ছা আচ্ছা, মানে এ আর বি ইন্টারসেকশন হতে হবে। কারণ এখানে কি, এটা মানে কি এ আর বি ইন্টারসেকশন হবে, সি হবে না। এ হবে, বি হবে, সি হবে না। স্যার 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 প্রত্যেকটা যুদ্ধ কি ডায়াগ্রাম আঁকতে হবে? ইয়ো ওকে স্যার ইয়েস স্যার। স্যার আমার 17 ই তো সমস্যা। 17 ই। এ আরে তুমি এত দূর কি করতেছো? স্যার আমি ABCDF করেছি। কাজে 17 এতে বলেছে কি? স্যার এ ইন্টারসেক্ট বি। দ্যাটস ইট। স্যার ই বলেছে। ই বলছো? জি স্যার। কাজে তুমি ই কে যদি এ করো তাহলে আমি কেমনে হবে? তো 17 এতে সমস্যা, এতে সমস্যা, তোমার এ আর এ তো মিলে যায়। কাজে আগে ব্র্যাকেট
আগে ব্র্যাকেট এ ইউনিয়ন সি, তার মানে কি স্যার এ আর সি পুরাটা নাকি স্যার? স্যার শুধু যেখানে এ আর সি আছে। কাজে ইউনিয়ন বলছে না, স্যার এ আর সি পুরাটা, সরি। তা আমি কি অন্য কোথাও দিয়েছি বাবলু? না স্যার। তাহলে আমি এ ইউনিয়ন সি এর জন্য ডট দিয়েছি, হ্যাঁ, ওকে স্যার। আর মানে পিঙ্ক দিয়েছি, পিঙ্ক কালার। আর বি তে করবো ব্লু। বি তে কটা ঘর? 4টা। হ্যাঁ স্যার, মাঝখানে হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলে তো? স্যার যেখানে শুধু বি আছে, মানে যেখানে শুধু বি আছে, উল্টা পাল্টা বলতেছে মুরগি। স্যার এমন ঘর যেখানে দুজনই আছে, পিঙ্কি আর বিলু দুটেই আছে, পিঙ্কি বিল্লি দুটেই আছে। পিঙ্কি ক্লাসে আসস? আবেগ কোশ্চেন করো। স্যার নাম্বার জে তে কি প্রথমে এ ইউনিয়ন সি বের করার পর বি এর সাথে ইউনিয়ন করে আগে তারপর আগে আগে ব্র্যাকেটের কাজ, আগে ব্র্যাকেটের কাজ, আগে কিসের কাজ? বাকিতে কাজ। আমি করবো না ট্রাই করবা? স্যার ট্রাই করি। করো, ট্রাই করো। নাসির স্যার ইসলাম, ইউনিয়ন থাকলে কি করব? ইউনিয়ন থাকলে কি করবো মানে? স্যার কোনটা শেড করব ইউনিয়ন থাকলে? সাজি এটা কোনো কথা না। আমি বলেছিলাম ইউনিয়ন হলে এমন ঘরে শেড করবা যেখানে মার্ক থাকলে শেড, মার্ক থাকলে শেড। তোমার কোন নম্বর সমস্যা হচ্ছে বলো, বুঝাই আমি। স্যার বি। আচ্ছা, আমার মনে হয় তুমি এখনো এ আর বি তে বসে আছো। আমি বুঝলাম না, আমি যে আজকে যে বুঝালাম যে 8টা এক্সাম্পল দিই, তুমি বুঝছিলে ওগুলা? স্যার তা বুঝলে তো তুমি এতক্ষণ ধরে তো এ আর বি তে বসে থাকো না। অনেক হার্ড তো স্যার। না স্যার, এটা মোটেই কোনোভাবে হার্ড না। তোমার কাছে হার্ড লাগতেছে, এটা কোনোভাবে হার্ড না। আমি যে আজকে বুঝালাম, তুমি কি বুঝতেছিলে সব? আচ্ছা সব বুঝছি। যদি সব বুঝতেছিলে তো এই জীবনে এটা হার্ড হয় না। অদ্ভুত তুমি। তুমি সেট বি 1 থেকে এ থেকে 14 থেকে শুরু করো। এই চ্যাপ্টারটা মোটেই হার্ড না বাবা, এটা আমি ক্লিয়ার করে দিলাম। অদিত্য মানে এক্সাজি কোশ্চেন করো। Sir, it's problem.
সাজি কিসের 17? জি এটা না আজকে করলাম আমি। ফার্স্টে ব্র্যাকেট সাজি, ফার্স্টে ব্র্যাকেট, বলো কোথায় ডট দিবা? বিসি 82 পুরাটা, রাইট? তারপর কি লেখা বলো তো? ইন্টারসেক্টে এতে কটা ঘর? 4টা ঘর। বলো কোথায় সেট হবে? এতে এতে হবে। এটা কোনো বেকার আনসার দিলা না, এতে হবে। মাঝখানে কি লেখা? ইন্টারসেক্ট ইন্টারসেকশন বললে কোথায় সেট করি? ইন্টারসেকশন বললে কোথায় সেট করি? এবি না এবি মাঝখানে। না স্যার, এটা না, আমি এটা বুঝাইনি। আমি বলছি ইন্টারসেকশন বললে কোথায় সেট করি। ইন্টারসেকশন বললে কোথায় সেট করি, আমার কোশ্চেন হচ্ছে সেটা, ওইটা আনসার দাও। আনসার দিবা না? বুঝতেছি না কোন তুমি দিকে। কি প্রথম থেকে আমার লেকচারটা শুনেছো, যে আমি শিখাচ্ছিলাম যে ইন্টারসেকশন বললে কোথায় সেট হয়? শুনছিলাম, বুঝি নেই তা শুনছিলাম। কি বলছিলাম? এ এ কমনে। বাবা থাক, বাবা থাক, আমার দ্বারা সম্ভব না তোমাদেরকে বারবার 100 বার রিপিট করা। রেকর্ডিং দেখে শুনে নিও একবার। তোমার সামসের প্রবলেম সলভ করবো নাকি লেকচার দেওয়া শুরু করবো প্রথম থেকে আমি, বলো তো? তোমাদের একটা মেথডে শিখাচ্ছি, একটা টেকনিক দিচ্ছি, তোমরা মনোযোগই দিচ্ছ না, তা কেমন শেখাবো বলো? রাফিজ ইসলাম, বাবা কোশ্চেন করো। Sir, seek the problem, sir. নাম্বার 14। No, sir, seek 17 range. সাজি তুমি নাম্বার 14 থেকে শুরু করো। হ্যাঁ, তো তুমি আমাকে সবগুলোই দিবা, এও বলছো, তুমি বিও বলছো, সিও বলতেছো, তুমি 14 থেকে শুরু করো। মেকাত কোশ্চেন করো বাবা। স্যার 18 এর এ 18A আচ্ছা, এখানে একটা কথা আছে, ওয়ার্কশিটটা একটু কারেকশন হবে। হ্যাঁ, আমি আরেকবার একটু আপলোড করে দিই, সবাই ফলো করবা। নাম্বার 18 এর জন্য কোশ্চেনটা একটু কারেকশন আছে, সবাই একটু ফলো করবা। আমি আরেকবার ওয়ার্কশিটটা আপলোড করে দিই।
সাজি সবাই কোনটা যদি বসিল স্যার 18A এ সাজি এখন একটু ডায়াগ্রাম কারেকশন হয়েছে দেখেছো এখন ডায়াগ্রামটা কারেকশন হয়েছে একটু দেখো ব্র্যাকেটে কি বলো ব্রাদার ব্র্যাকেটে A union B তার মানে এ আর বি পুরাটা রাইট yes sir yes sir আমি ডট দিয়েছি ওকে okay sir. আর সিতে কটা ঘর C তে 4টা তিনটা ও স্যার 3টা মাঝখানে কি স্যার ইন্টারসেকশন ইন্টারসেকশন বললে কোথায় শেড হয় স্যার যেখানে দুইটাই আছে তার মানে এদিকে আর এদিকে রাইট yes sir yes sir thank you sir আনিশা আনোয়ার কোশ্চেন করো মা স্যার 18B টা কিভাবে করব ও দেখো তাহলে সাজি সেম স্টোরি সব সেম স্টোরি 18 নম্বরের ব্র্যাকেটে আসো এ ইন্টারসেকশন বি তে কটা ঘর আছে বলো স্যার ইন্টারসেকশন বি তো নেই নেই তাহলে এটা আর দেখা লাগবে না এবার এখানে কি লেখা সি বুঝছো কিছু স্যার বুঝিনি আরে তোমার তো এ ইন্টারসেকশন বি তে কোনো ঘর আছে যে তুমি কিছু নিবা নো স্যার তাহলে এটা ইগনোর
এখন এখানে কি লেখা? সি সি পুরাটা, তাই না? সি পুরাটা, তো সি পুরাটা সেট করে দাও। ইয়েস স্যার বুঝছি। এই সবাই কথা শুনবো আমার। তোমাদের আজকে আমি সেট বি বুঝালাম, বাসায় সেট বি কমপ্লিট করবা, বাসায় সেট বি কমপ্লিট করবা। নেক্সট ক্লাস আমি বুঝাবো সেট এ। সেট এ কিন্তু ঝামেলা হবে, সবাইকে বলবো বাসায় সেট বি কমপ্লিট করবা, সেট আমি বুঝাবো। ওকে স্যার? তো প্রিভিয়াস ক্লাসের জন্য সব মিলিয়ে আমি তোমাদের দিব 9 মিনিট, তারপর আমি লক করে দিব। এর মধ্যে জয়েন করে ফেলবা, পরে মেসেঞ্জার নক করলে আমি শুনবো না। থ্যাংক ইউ, টাটা।